কবে নিতাই যারে করুণা হইবে, সংসার বাসনার কবে তুচ্ছ হবে। আমাদের এই সারা জীবনটাই চলে যায় শুধু সংসার রূপী সং সাজার উপর আর বিষয়ের চিন্তার উপর। তাই আমরা যে পরম বিষয় শ্রীকৃষ্ণের সম্বন্ধে ভাবব, তার পরিবারের সম্বন্ধে ভাবব, সে সময় আমাদের হয় না। আমরা কতটুকু পেলাম কতটুকু পেলাম না, কে বাজে ব্যবহার করলো, কে বাজে ব্যবহার করলো, কে কি বলল, এই পরের কথায় কী বা আসে যায়। মিছে দাগা তুমি পেও না, এই পরের কথাকে আমি ঠিক আর সবাই বেঠিক, এটা প্রমাণ করতে করতেই আমাদের সারা জীবন ভজন জীবন চলে যায়। তাই আমাদের খুঁটিনাটি পরিত্যাগ করে আমরা যদি সকল যে যা বলছে সব সহ্য করে, হ্যাঁ, বা তাদের উত্তর না দিয়ে আমরা সবাইকে যদি উপেক্ষা না করি, তাহলে কখনোই আমরা নিজস্বতা লাভ করতে পারবো না। আর ভাবোল্লাস তো দূরের কথা, হ্যাঁ, ভাবের কণাও আমরা লাভ করতে পারি না সারা জীবনে। মহাভাব স্বরূপিণী যে রাধা ঠাকুরানী, আমরা এটা ভাষাতেই বলি, কিন্তু নিজের আমাদের ভেতরেই তো, মানে আমার কথা বলছি আমি, যে আমার ভেতরেই তো কোনো ভাবের অঙ্কুরই এখনও উদ্গম হয়নি। আর উল্লাস তো তার দূরের কথা, কোনো ভগবানের সাথে সম্বন্ধই তো গাঢ় হয়নি, যে তিনি আমার যে আপন এটাই তো ভাবতে পারছি না। তাহলে কি করে ভজন করব? তুমি যদি আপন ভাবতাম একবারের জন্য, তাহলে তো মানে তাহলে তো কেঁদেই বাঁচতাম না, যে তাকে না দেখে না জেনে তার সাথে না কথা বলে কি করে কাটাবো। যেরকম আমরা নিজের আত্মীয়কে স্বজনকে একবেলা না দেখলে, যাকে আমার প্রিয়, তাকে একবেলা তার সাথে কথা না হলে যেন মন খারাপ থাকে সারা জীবন। সব কাজ করছে কিন্তু মন খারাপ থাকে। তেমনি পরম আত্মীয় পরমেশ্বর প্রভু, আমার নিত্যকালের আপনজন, তিনি আমার সর্বশ্রেষ্ঠ উপকারী বান্ধব মিত্র, তিনি আমার পিতা মাতা স্বামী, সব কিছুর সকল আনন্দের খনি যদি একবার ভাবি, তাহলে তার বিরহে তো নিরন্তর কষ্ট হবে, তাই না? কিন্তু সেই কষ্ট আমাদের কোথায়? আমরা তো দিনের পর দিন ভালোই চলছি। যতক্ষণ আমরা ভালো চলছি ততক্ষণ ভগবানও বলবেন ভালোই চলছে যখন চলুক। কিন্তু যখন আমরা তাকে সেই আরতি দিয়ে ডাকবো, তখনই কিন্তু তিনি আমাদের কথা শুনবেন, তার আগে নয়। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর পরিষ্কার করে জানিয়েছেন, দৈন আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের রসিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই শরণাগতি হইয়াছে যার, তাহার প্রার্থনা শুনে ব্রজে ব্রজেন্দ্র কুমার। তাহলে এই শরণাগতি তো গড় করে কটা লাইন মুখস্থ করলে হয়ে গেল, কিন্তু এই এক একটা শরণাগতি যদি আমাদের জীবনে আনতে হয়, যেহেতু আমরা এই জগতে বদ্ধ জীব, আমাদের সব কিছু নতুন, আমরা এরকম, আমরা কোনো গোলকের যতই নাকের দুল পরি আর কানে দুল পরি, পায়ে মল পরি আর কোমরে কিঙ্কিনি পরি, হাতে সুন্দর সুন্দর অলকা তেলকা, মুখে চন্দন লাগিয়ে গোপী সেজে ঘুরে বেড়াই না কেন, তবু আমাদের ভেতরে গয়ের গও নেই। আমাদের শুধু তো এক নাই ভক্তি, গোপীর গও নাই আমাদের ভেতরে। গোপী হচ্ছে গোপন, যিনি অন্তরে কৃষ্ণে ভরা, আর আমরা অন্তরের আর বাইরে বিষয়ের কাজ করছেন, তারা হচ্ছে গোপী, যারা গোপন করে কৃষ্ণকে অন্তরের মধ্যে পুড়ে রেখেছেন। আর আমরা হচ্ছে তার ঠিক উল্টো, পিগো। আমরা কীরকম, যে ভেতরে বিষয়ে ভরা আর উপরে তিলক কেটে নিজেকে গোপী সাজিয়ে, গোপীর মতন সাজিয়ে লোকের মন আকর্ষণ করছি যে আমরা গোপী হয়ে গেছি। কিন্তু আমাদের মনের মধ্যে বিষয় ঠাসা,
আমরা আগে কৃষ্ণের রূপে গুণে বা তার লীলায় বা তার প্রসাদে আকৃষ্ট হই, তারপরে ভাবি যে ও কৃষ্ণ আমাদের এমনি পছন্দ করবেন না, রাধিকাকে ভালোবাসতে হবে, তারপরে তিনি পছন্দ করবেন, তারপরে রাধিকাকে ভালোবাসি। কিন্তু যারা মঞ্জুরিগণ, যারা গোপীগণ, তারা আগে রাধিকাকে ভালোবাসে, আর তারপরে তার প্রাণেশ্বর, তার প্রাণপতি, প্রাণনাথ সেই গিরিধারীকে ভালোবাসে। তাই তাদের সাথে আমাদের কোনো তুলনাই চলে না, এবং তাদের ধারে কাছেও আমরা কোনোদিন যেতে পারবো না। কিন্তু তাদের অনুগত হতে আমরা পারি, যদি আমাদের মনকে আমরা অনুশাসনের দ্বারা বদ্ধ করে গুরুদেবের গুরুমুখী হয়ে সৎ বৈষ্ণবের আনুগত্যে আমরা যদি নিজের জীবনকে নিশ্চল কপটতা শূন্য হয়ে চালাই এবং নিরন্তর হরিনামকে আশ্রয় করে এবং প্রার্থনা, নিরন্তর আরতি, প্রার্থনা, কন্দন, এগুলো যদি আমরা ভগবানের কাছে করি, তাহলে অবশ্যই আমরা একদিন গুরু কৃপায় অবশ্যই রাধা ঠাকুরানীর করুণা এবং গোপালের করুণা, গৌর নিতাইয়ের ছোঁয়া, কৃপার ছোঁয়া অবশ্যই পেতে পারি। কিন্তু তার আগে আমাদের সর্বশ্রেষ্ঠ দরকার আনুগত্য। যে এই নিবেদনে ধরো সখীর অনুগত করো, সখীর অনুগত করে, হে ললিতা দেবী তুমি আমার আনুগত্য দাও, হে বিশিকা দেবী তুমি আনুগত্য দাও, তা নয়। সখী হচ্ছে আমার সামনে যিনি গুরুদেব রয়েছেন, তিনি যেটা বলছেন সেটাই শ্রেষ্ঠ। তিনি যেটা করতে বলছেন, তিনি অকারণে বকছেন, তার ভেতরেও আমার ভেতরের সমল তিনি দূরীভূত করছেন। এই জ্ঞানে তার যে বকানি, তার ঝকানি, তার ঝঙ্কার, সেটাকেও কৃপা মনে করে তাকে প্রতি উত্তর না দেওয়া, কষ্ট তো পাওয়া কিন্তু প্রতি উত্তর না দেওয়া, আস্তে আস্তে ধীরে ধীরে সেই কৃপাটাই, সেই বাক্যবান অসহ্য যন্ত্রণা, সেটাই একদিন কৃপারূপ ধারণ করে আমাদের সেই রাধা ঠাকুরানীর সেবায় নিয়োজিত করে দেয়। এটাই পথ, এর ছাড়া দ্বিতীয় কোনো অপশান এখানে নাই। কৃপা মানে আমি গেলাম, গুরুদেব কৃপা করুন, আর গুরুদেব কৃপা করে দিল আর নিয়ে এলাম ঝোলা ভর্তি, এরকম করে কৃপা হয় না। কৃপা মানে তার লাঞ্ছনা গঞ্জনা, তার বকা, তার কড়া নজর, তার অহেতুক অকারণে বকা ঝকা, কোনো কারণ নাই, সেইগুলো হচ্ছে কৃপা। এইগুলো যে বুঝতে পেরেছে, বৈষ্ণব একটা কিছু বললো আর তাকে দেখে নেব, এই ভাব হলে কখনোই রাধা কৃষ্ণের আনুগত্য ওখানে পৌঁছানো যাবে না, প্রভুপাদের আনুগত্যের ওখানে পৌঁছানো যাবে না, তার ভিত্ত সেখানে যাওয়া যাবে না। যেতে হবে সেই পর্যায়ে যখন আমি সমস্ত কিছু সহ্য করতে পারবো। তাই আমাদের প্রথমে শিখতে হবে যে দৈন্য কী করে, কপট দৈন্য নয়, আমি কিছু জানি না যদি সত্য আমরা ভাবি, তাহলে তখনই আমাদের চোখ দিয়ে জল পড়বে যে আমি এত বাজে, এত মূর্খ, সামনে কে কী করছে আচরণ সবাই অশুদ্ধ আর আমি শুদ্ধ। এই যে জ্ঞান আমাদের রয়েছে ভরপুর, এটাই হচ্ছে আমাদের অজ্ঞানতা। সবাই বৈষ্ণব, শুধু কেবল আমি অবৈষ্ণব, এই বুদ্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রাধা গোবিন্দের সেবা বা নিতাই গৌরের সেবা পাওয়া অসম্ভব। হরি বল।